এবার ভোটটা আমাকে দেবেন। সকলকে জানাই ঈদ মুবারক। হ্যাঁ, আজ ঈদ, তাই আমি ভোরবেলা উঠে পড়েছি ঘুম থেকে। উঠেই আমি মুখটা ধুয়ে সোজা চলে যাব রান্না করে, কারণ ঈদের দিনে আমি সকালবেলাতেই রান্না করে নিই, বলতে পারো ভোরবেলাতেই। সারাদিন কিন্তু আর কোনো কাজ করব না, সারাদিন সেজে গুজে ঘুরে বেড়ানো, ফোনে কথা বলা, এ বাড়ি যাওয়া ও বাড়ি যাওয়া, এভাবেই কিন্তু দিনটা কাটাবো। এদিকে আমার শাশুড়ি মা কিন্তু পায়েসটা আর পোলাওটা চুলোতে রান্না করে নিচ্ছে, আর আমি এদিকে গ্যাসে মাংস, পটল ভাজা, বেগুন ভাজা, ডিম সেদ্ধ, এই সব কিছুগুলো একে একে রান্না করে নেব। সকাল 7টার সময় নামাজ, তার আগেই কিন্তু রান্নাবান্নার কাজ সেরে ফেলতে হবে। এদিকে দেখো, খুরমাটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিল, এবার খুরমাটা একটুখানি ছাড়িয়ে খাওয়া হবে সবার। আর রাত্রেবেলায় তো সিমাইটা রেডি করেই রেখেছিলাম। কথা বলতে বলতে আমার মাংস কিন্তু রেডি হয়ে গেছে। একবারে কষা করিনি, একটুখানি ঝোল করেছি, কারণ আমার হাজবেন্ড ভাতের সঙ্গে পোলাওয়ের সাথে একটুখানি ঝোল বেশি পছন্দ করে, সেই জন্য আমি একটু ঝোল ঝোলই রেখেছি। চলো মেয়েকে ঘুম থেকে তোলা এবার। বিষ্টু, বিষ্টু, অবিষ্টু, ঈদ মুবারক বেটা, বেটা, সব শেষ, তাড়াতাড়ি ওঠো। ফোন করছি, তোমার পাপাকে ফোন ধরছে না। বিষ্টু, ওঠো 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 ওঠো। চলো এই খুরমাটা এবার সবাইকে একটুখানি করে দেব। খাও খাও। খাও, তুমি খাও, যে আমি একটু খাবো, ওখানে খেয়ে নাও। এটা খাও। আমার মেয়ে স্নান করে ড্রেস পরে প্রায় রেডি, এবার ও একটুখানি মেকআপ করছে। বৃষ্টি রানী মেকআপ করছে নিজে নিজেই, আবার আইব্রোতেও দিতে হবে। ও এখন মেকআপটা করে নেক, আমি এখন স্নানে যাব। দেখি মুখটা দেখি। কদিন ধরে খুব কনফিউশনে ছিলাম, তোমরাও জানো কোন শাড়িটা পরবো কোন শাড়িটা পরবো। তো শেষমেশ এই শাড়িটাই পরে নিলাম, যেহেতু আমার আগে বলেছিলাম চুড়ি ব্লাউজ সব কিছু ম্যাচিং অলরেডি করা আছে, সেই জন্য আমি এই শাড়িটাই পরলাম। শাড়ি পরে রেডি, এবার সবার বাড়িতে যাব, গিয়ে সবাইকে এবার সালাম করে আসবো। ইমন, ঈদ মুবারক। এক হাতে মিলাতে নেই যেতে। বরমশাই এখন খেতে বসে পড়েছে, ওখান খেয়ে দিয়ে একটুখানি বেড়াতে যাবে। আর এদিকে আমি আইসক্রিম নিয়ে বসে পড়েছি। ঈদ, কুরবানি বা যে কোনো অনুষ্ঠান বলো, আমি আইসক্রিমটা বেশি পছন্দ করি। আইসক্রিম বলতে যে কোনো ঠান্ডা জিনিস, সেটা লস্যিও হতে পারে, কোল্ড ড্রিঙ্কসও হতে পারে, বা আইসক্রিম। সেই জন্য আমি আইসক্রিম খাচ্ছি, আর আমার মেয়ে এদিকে বসে বসে পোলাও খাচ্ছে। চলো আইসক্রিমটা খেয়ে নিই। কারো যদি পছন্দ হয় এই দেওয়ারটাকে, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এই দেখো পাত্রী খুঁজছি, ফেস ওয়াশ করছে, এই জন্য ফেস ওয়াশ করছে ভালো করে। এই দেখো একদম গ্যাং বেরিয়ে পড়েছে, সালারে যাবে কাবাব খেতে। সাহেবরা কই? কি বললে? এবার ভোটটা আমাকে দেবেন। চিহ্ন কি আমাদের? রজনীগন্ধা চিহ্ন। দুপুর হয়ে গেছে, আমি শাড়িটা একটুখানি খুলে নিলাম। একটা সুতির শাড়ি পরলাম, ঈদের দিনে সুতির শাড়ি পরতে বেশ ভালো লাগে। তো এবার সুতির শাড়িটা পরে একটুখানি আমি রেস্ট নেব। হাত ছেড়ে দিয়ে চালাইছি আবার। নাম কোন নিচে পড়ে? না আমি যাবো না। তখন আমাদের ওই ঢালটাই কর। হ্যাঁ বুঝতে পেরেছি। না দেখি সাইকেলটা ঘুরা। যা যাও, তুমি যাও, তুমি যাও। সন্ধ্যা হয়ে গেছে, এই বছরের মতো ঈদের সমাপ্তি, আবার একটা বছরের অপেক্ষা। অন্য বছরের তুলনায় এই বছর আমি দেখছি আমার ঘরটা একটু বেশি পরিষ্কার আছে, কারণ ঈদের শেষে আমার ঘর ভীষণ অগোছালো হয়ে থাকে। চারিদিকে মেকআপ, চারিদিকে জামা কাপড়, কাগজপত্র, ট্যাগ, এসব কিছু। কিন্তু এবারে আমি কিন্তু সেটা হতে দিইনি, তার আগের দিনই সব কিছু একদম
পরিষ্কার করে নোংরাগুলো ফেলে রেখেছিলাম, আর জামা কাপড়ও ঠিকঠাকভাবে গুছিয়ে রেখেছি, সেই জন্য খুব একটা নোংরা হয়নি। আর এই শাড়িটা পরেছিলাম, তোমরা দেখলে, তো বেশ ভালোই, খারাপ নয় শাড়িটা। এটা পরেছিলাম, তো এটাকে তো এখন তুলে দিলে হবে না, আর কাচবো না, ভাবছি একটুখানি রোদে দেবো। জাস্ট তো 2-2.5 ঘন্টা পরেছি, তো জানি না কাচবো কি না, আপাতত থাক, তারপর দেখা যাবে। এবার ট্রলিটাতে কি আছে ফাঁকা করে এবার এটাকে তুলে রাখতে হবে। অনেক দিন নিচে পড়ে আছে, ওকে এবার উপরে না তুললেই নয়। বেশি জিনিস নেই, প্রায় ফাঁকা হয়ে গেছে। একটা ব্লাউজ, আর এটা তো ওর গেঞ্জি। এটাকে এখন আমি শোকেসের মধ্যে তুলে রাখবো। এবার এই ব্লাউজ আর সায়া যেটা আছে সেটাকে আমি আলমারিতে ভরে দেবো। যেগুলো ইউজ করছি না সেগুলো তো বাইরে ফেলে রেখে লাভ নেই, তাই না? আমি এখন আলমারির মধ্যে শাড়ি, ব্লাউজ যেগুলো যেখানে রাখার জায়গা সেগুলো রেখে দিই। এখানে একভাবে রেখে দিয়েছিলাম, ঠেসে রেখে দিয়েছি। এগুলো কিন্তু একটুখানি জায়গায় রেখে দিই এবং জায়গাটাকে ফাঁকা করে নিই। ঈদ তো শেষ হয়েই গেল, সব জিনিসগুলো নিজের জায়গায় রেখে দিই। আর এই শাড়িটা কোনো একদিন অবশ্যই পরবো, ভীষণ ভালো লাগে। কালারটা যেহেতু ভীষণ সুন্দর আর কাপড়টা খুব সফট, তো একটা দিন অবশ্যই পরবো। তার আগে চলো আলমারিটা আমি গুছিয়ে নিই। চলো ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, সন্ধ্যাবেলা একটুখানি ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ করে নিই। তারপরে এবার শুয়ে রেস্ট করব, মোবাইল ঘাঁটবো, যা খুশি করব। এখন তার কোনো কাজ নেই, আর ঈদের দিনে খুব একটা বেশি কাজও থাকে না। যা কিছু কাজ সব ভোরবেলায় করে ফেলি, বেলা করে আর কাজ করতে একদম ইচ্ছে করে না। ঈদের দিনে মনে হয় একটুখানি বসে থাকবো, ঘুরে বেড়াবো, ফোন করব, এইসবই। সবসময় কাজ করলে হবে? চলো এবার হাতটা ধুয়ে নিই। গরমকালে বড্ড বেশি বোতল ফাঁকা হয়ে যায়, বোতলগুলোকে একবার ভরে নিই। বাইরে প্রচণ্ড হাওয়া, দরজাগুলো খুব ঠকঠক করছে, সেজন্য আমি দরজাগুলো ওকে একদম চুম্বকের সাথে এঁটে দিলাম। ট্রলিটা তো খালি হয়ে গেছে, ওকে এবার জায়গার মতো রেখে দিই। এটা আমার ঘরের বোতল, এটাকেও জায়গা মতো রেখে দিই। ট্রলিটা কবে থেকে নিচে পড়ে আছে, একটু ধুলো বসেছে, তাই ভাবলাম চলো একবার মুছে দিই, তারপরে ওকে না হয় উপরে তুলে দেবো। সেজন্য আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর বোতলে যখন ফিল্টার থেকে পানি ভরি তখন 2-4 ফোঁটা পানি পড়বে না সেটা তো হতেই পারে না। কার হাত থেকে পড়ে জানি না, কিন্তু আমার হাত থেকে প্রতিদিনই পড়ে, প্রতিবার পড়ে। সেই জন্য জায়গাটা আমি একটুখানি মুছে নিলাম। আর এদিকে আমার মেয়ের গার্ডার, ক্লিপ সব ফেলে রেখে দিয়েছে, সেগুলোকেও জায়গা মতো রেখে দিই। এবার চলো এর একটা ব্যবস্থা আজ করতেই হবে। এখানে তো রাখবো, কিন্তু আমি কি পারবো তুলতে? চলো ট্রাই তো করা যাক। এগুলো খুলতে আমার একটু সমস্যাই হয়, কারণ নাগাল পায় না। সেজন্য আমার কাছে একটা লোহার এস টাইপের করা আছে, ওটা দিয়ে খুলতে আমার বেশ সুবিধা হয়, সেজন্য ওটা দিয়েই খুলি। যাক, শেষমেশ তাহলে আমি তুলতে পেরেছি। আমি আমার যুদ্ধে সাকসেস হয়েছি। ভেবেছিলাম পারবো না, কিন্তু চেষ্টা করলে মানুষ তো সব পারে, তাই আমিও পেরেছি চেষ্টা করার পরে। আর এই শাড়িটা, ব্লাউজটা এখন দেখা যাক, এখন আপাতত এখানেই থাক। ওকে না হয় কালকে দেখা যাবে কি করা যায়। আর এই ব্লাউজটা তো পরিনি, এই ব্লাউজটাকেও জায়গা মতো রেখে দিই। এবার মেয়ের জামা কাপড়, আমার হাজব্যান্ডের গেঞ্জি, যা কিছু আছে দেখি কোনগুলো কাচতে দিতে হবে সেগুলোকে কিন্তু ফেলে দিই। কারণ আমার মেয়ে নতুন জামাতে মাংসের ঝোলে দাগ লাগিয়ে ফেলেছে, সেটা কিন্তু আমাকেই কাচতে হবে। আর এটা তো হাফ প্যান্ট, এসে আবার পরবে, তো এটাকে এখন
আলনার মধ্যে রেখে দিই। আর এগুলোকে চলো বাথরুমে ফেলে দিই। কাজ করতে করতে ঘেমে গেছি, একটুখানি চোখে মুখে পানি দিয়ে দিলে একটুখানি স্বস্তি লাগে, একটুখানি আরাম লাগে। সত্যি এখন অনেকটা ফ্রেশ লাগছে। এবার চলো একটুখানি পানি খেয়ে নিই। আর কিন্তু ভিডিওটা বেশি বড় করব না, ভিডিও কিন্তু এখানে শেষ করে দেব। সারাদিন এভাবেই কেটে গেল। জানি না তোমাদের ব্লগটা কেমন লাগলো, হয়তো সব কিছু দেখাতে পারলাম না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর এখন বাজে রাত্রি 11টা। আমি লস্যি খেতে ভীষণ ভালোবাসি, তাই অন্ধকারের মধ্যে চুপি চুপি আমি কিন্তু ফ্রিজ থেকে লস্যিটা বের করে নিয়ে চলে এসেছি। এবার কিন্তু আমি লস্যিটা খাবো, আর লস্যিটা খেতে খেতেই কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করব। তাহলে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে।